আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না, বলছেন ফয়জুল করিম। এদিকে পোস্টার ব্যালটে ভোট দেবে প্রবাসীরা, প্রকল্প নেবে ইসি। জানাবো জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি। জুলাই সনদ কার্যকর না হলে আবারও মাঠে নামবো, হুঁশিয়ারি নাহিদের। এবং সর্বশেষ জানাবো মাকে মারধর করায় গণপিটুনিতে প্রাণ গেল ছেলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না, বলছেন ফয়জুল করিম। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয়, শুধু নেতা আর দলের পরিবর্তন করলেই দেশে শান্তি আসবে না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, প্রশাসনকে এখনো ঢেলে সাজানো হয়নি, তাই দুদিন আগে হোক আর পরে হোক, সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। জাতীয় সংসদ গঠনের উত্তম পদ্ধতি পিআর নির্বাচন, মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, বিএনপি জাতীয় সংসদ গঠন করতে চায়। সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব আদর্শের মানুষ সংসদে যেতে পারবেন। তাদের সর্বজনীন সংসদ হবে। সর্বজনীন সংসদ হলো প্রত্যেকের দাবি দাবা সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না। এই সময় বিএনপিকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন, দেশের মানুষ ব্যবসা করতে পারছে না, আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না, আজকের যুবক সন্তানরা থাকতে পারছে না। দেখেন, পাবলিক বলছে আমি না। বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন, চাঁদা তোলা পল্টনে, চলে যায় লন্ডনে। এটা দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? পোস্টার ব্যালটে ভোট দেবে প্রবাসীরা, প্রকল্প নেবে ইসি। এবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। পোস্টার ব্যালটের মাধ্যমে তারা ভোট দেবেন। এজন্য একটা প্রকল্প নেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটি প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টার ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে। সানিউল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে 48 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আগে পোস্টার ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবেন। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এতে অন্য 4 জন নির্বাচন কমিশনার, ইসি সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছে পুনরায় ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে মতামত চেয়েছে সরকার। গত মঙ্গলবার ও বুধবার রাতে আনুষ্ঠানিক স্থায়ী কমিটির বৈঠকে এই খসড়া ঘোষণাপত্র পুনরুদ্ধারের বিচার বিশ্লেষণ করা এবং কিছুটা সংযোজন বিভাজনের মধ্যে দিয়ে তা চূড়ান্ত করেছে দলটি। 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করার বিষয়ে একমত, পাশাপাশি 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 75-এর 7ই নভেম্বরের জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে। ঘোষণাপত্রের নতুন খসড়ায় এইসব বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এই ব্যাপারে বিএনপি ইতিবাচক, তবে সংবিধান পুনর্লিখনের বিপক্ষে মত দিয়েছে দলটি। জুলাই ঘোষণাপত্রে সংবিধানের মৌলিক বিষয় অক্ষুণ্ণ ও মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রাখার পক্ষে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এই 2 বিষয়কে ঘোষণাপত্র গুরুত্ব দেওয়ার বিষয়ে মত দেওয়া হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে ঘোষণাপত্র খসড়া একটি কপি সরকারকে পৌঁছে দেবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত উভয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে বৈঠকে বিএনপির নেতারা বলেছেন, ছাত্রদের মতো বিএনপিও চায় দ্রুত জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার ঘোষণা করা হোক। এজন্য তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি মূল্যায়ন করছে। জুলাই আগস্টের ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরেন। গত বছরের 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়েছিল। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তখন এই উদ্যোগের সঙ্গে সরকারের সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিলেন। অবশ্য পরে 30শে ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওই রাতের বৈঠকে 31শে ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়নি। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তখন ওই খসড়ার ওপর তাদের মতামত দেয়। পরে ছাত্রদের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরের দিনই গত 16ই জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে মত বিনিময় করেন। তবে সেখানেও এ বিষয়ে ঐকমত্য হয়নি। তারপরে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে 30 কর্মদিবসের মধ্যে এই ঘোষণাপত্র ঘোষণার বিষয়ে সরকারের আলটিমেটামও দেওয়া হয়। সেই আলটিমেটামের সময় শেষ হয়। পরে নতুন এই দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল তাতে বলা হয়েছিল, আগামী 3 আগস্ট দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। এরই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই নিয়ে সরকারের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা অন্যতম স্টেক হোল্ডার বিএনপির কাছে পাঠানো হয়েছে। জানা গেছে এই খসড়া ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে পর্যায়ক্রমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আগের খসড়া মহান মুক্তিযুদ্ধকে অনেকটাই খাটো করে দেখানো হয়েছিল। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল আগে থেকে সংবিধান পুনর্লিখনের বিপক্ষে। সূত্র মতে গণতন্ত্রের উত্তরণের পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের নতুন খসড়ায় বাংলাদেশ নামের রাষ্ট্রের এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রাম প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন, এই ভূখণ্ডের মানুষের ওপর দীর্ঘ 23 বছর পাকিস্তান শাসনদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 1971 সালে লাখ লাখ প্রাণের বিনিময়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা তুলে ধরা হয়। 1975 সালে 7ই নভেম্বর গুরুত্ব দেওয়া হয়েছে। আরো উল্লেখ করা হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে 90-এর পরবর্তী সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয়। জুলাই সনদ কার্যকর না হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, দেশের মৌলিক সংস্কার নিয়ে এখনো টালবাহানা চলছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো। 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। সরকার যদি এই সময়ের মধ্যে এটি দিতে ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও মাঠে নামবো। 3 আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকবো। তিনি বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। আমাদের ফ্যাসিস্ট ইজমের সঙ্গে জড়িতদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানের পরও দেশে অনেক সংকট চলমান রয়েছে, কিন্তু একটি নতুন সংবিধানের জন্য কাজ করতে পারছি না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।